বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব মেয়ে মানুষের একটি খুব কঠিন সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব। তো অনিয়মিত ঋতুস্রাবটা কি, এটা আমাদের একটু জানা দরকার। মেয়ে মানুষের 13 বছর মূলত বয়স হওয়ার পর থেকে প্রতি মাসে একবার করে ঋতুস্রাব হয়, যাকে অনেকে মাসিক বলে। এটা মূলত 28 দিন পর পর হয়। তো 28 দিনের আগে কিংবা পরে যদি হয় তাহলে সেটাকেই বলা হয় অনিয়মিত ঋতুস্রাব। আর 28 দিন পর পর হলে সেটাই হলো নিয়মিত। তাই 28 দিন অর্থাৎ এটা নিয়মিত সময়ের বহু পূর্বে, অতি অল্প ঋতুর পূর্বে তলপেটে প্রচুর বেদনা, রক্তের রং কালচে বা চাপ এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই রুগীকে অ্যাব্রোমারেডিক্স মাদার টিনচার 5 ফোঁটা করে ঠান্ডা পানির সহিত প্রতিদিন 3-4 বার করে খাওয়াতে হবে। আবার যদি দেখা যাচ্ছে যে স্রাবের 2-3 দিন পূর্ব থেকে কোমরে খুব বেদনা, বিলম্বে স্রাব অর্থাৎ 28 দিন পর নয়, তার পরে হচ্ছে, কিংবা 2-3 মাস অন্তর অন্তর হচ্ছে, এই ক্ষেত্রে জনসিয়া অশোকা মাদার টিনচার 15-20 ফোঁটা মাত্রায় দিনে 3-4 বার ঋতু প্রকাশের 2-3 দিন পূর্ব হতে শুরু করতে হবে। অর্থাৎ ঋতুস্রাব হবে 28 দিন পর পর, তার 2-3 দিন পর আগে থেকেই হিসাব করে এই জনসিয়া অশোকা মাদার টিনচার খাওয়া শুরু করতে হবে এবং ঋতুস্রাব ক্লিয়ার না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। আবার ঋতুস্রাবের 2-3 দিন পূর্বে কোমরে, তলপেটে, পাছায় এবং অনেক বিলম্বে স্বল্প স্রাব হয়। ঋতুস্রাবের পূর্বে খুব ব্যথা হয়, আবার দেখা যাচ্ছে যে অনেক দেরিতে ঋতুস্রাবটা হচ্ছে, নিয়মিত সময়ের মধ্যে হচ্ছে না। এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ভাইবার নাম অপু মাদার টিনচার সিরাপ শুরুর, অর্থাৎ হিসাব করে দেখতে হবে কবে থেকে শুরু হবে, তার 4-5 দিন পূর্ব হতে 15-20 ফোঁটা মাত্রায় ঠান্ডা পানি সহ দিনে 4-5 বার করে সেবন করতে হবে। আবার উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব, ব্যথাহীন, এরকম যদি হয় যে ব্যথাহীন কিন্তু এই ঋতুস্রাবটা প্রচুর পরিমাণে হচ্ছে, একদম লালচে কালারের, এমন যদি হয় সেই ক্ষেত্রে মিলিফোলিয়াম মাদার টিনচার 10-15 ফোঁটা মাত্রায় 20-30 মিনিট পর পর সেবন করলে ঋতুস্রাবটা কন্ট্রোলে চলে আসবে। এটাকে অতিস্রাবও বলা হয়, অতিরজও বলে। আবার এই অতিরজ যদি এমন হয়, রংটা কালচে রং, পেটে প্রচণ্ড ব্যথা, এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যামামিলিস মাদার খাওয়া যেতে পারে। আবার চায়না মাদার টিনচার এবং হ্যামামিলিস মাদার মিশ্রণ করে 10-20 ফোঁটা মাত্রায় 2-3 ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। এটা হলো প্রচুর রজস্রাব এবং ব্যথাযুক্ত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।